আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা থিটা নির্ণয় সম্পর্কিত একটি প্রশ্ন সমাধান করব। দেখো, 6 sin² থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 = 0। এখান থেকে আমাদেরকে থিটার মান নির্ণয় করতে বলেছে, কিন্তু থিটার ক্ষেত্রে একটা সীমা দেওয়া আছে। এই সীমাগুলোর কথা আমি তোমাকে আগের ভিডিওগুলোতে বলেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ থিটাটা আমাদেরকে প্রথম চতুর্ভাগ থেকে নিতে হবে, অর্থাৎ থিটাটা প্রথম চতুর্ভাগে থাকতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। ঠিক আছে, অর্থাৎ এখানে মাইনাস মানে মধ্যে কি আছে, মাঝখানে কি আছে, -11 sin থিটা, তাই না? এই -11 sin থিটাকে এমন ভাগে ভাঙবো, ঠিক আছে, এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে -11 sin থিটার সমান হয় এবং গুণ করলে 6 sin² থিটা ইন্টু 4, ঠিক আছে, এই প্রথমটির এবং শেষেরটির গুণফলের সমান হয়। মানে তোমার চিহ্ন সহ কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, মানে এই দুটো রাশির মানে আগে কি চিহ্ন আছে সেই চিহ্ন সহ কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, 6 sin² থিটা লিখেছি। এখন -8 sin থিটা -3 sin থিটা এটা আমরা লিখেছি। ঠিক আছে, কেন লিখেছি? দেখো, -8 sin থিটা -3 sin থিটা যদি তোমরা যোগ বিয়োগ করো, মানে যোগ বিয়োগ করবো ক্যালকুলেশনে, মানে ক্যালকুলেটারে তোমরা চাপ দাও, এটা লিখে দেখবে -11 হয়। ঠিক আছে, মানে -11 হয়। আর sin থিটা তো মানে sin থিটাই থাকবে, তাই না? মানে 8টি sin থিটা মানে -8টি sin থিটা -3টি sin থিটা, তার মানে কি -8 -3 মানে কি -11, আর sin থিটা মানে তো sin থিটাই, তাই না? তার মানে কি -11 sin থিটা। এটা মিলে গেছে। এখন গুণ করে দেখি শেষেরটা এবং প্রথমটার চিহ্নসহ গুণফলের সমান হয় কিনা। দেখো, 4 × 6 sin² থিটা। দেখো, 4-এর আগে প্লাস, 6-এর আগেও প্লাস, তার মানে কি 4×6 = 24, তার মানে কি 24 sin² থিটা হতে হবে, তাই না? দেখো, -3 sin থিটা -8 sin থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয় গুণ করলে, ঠিক আছে, আর 3 × 8 = 24 হয়। তার মানে কি 24 সাইন আর সাইন মানে দুটো সাইন গুণ করলে sin² হয়, তার মানে কি 3 × 24 sin² থিটা। ঠিক আছে, দেখো গুণ ফলও কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটুকু আমাদের যুক্তিটি খাটবে, মানে অঙ্কটি হচ্ছে। এখন আমরা কমন নেব, ঠিক আছে, বা ভাগ করে দেব। এই যে 6 sin² থিটা -8 sin থিটা, এখানে আমরা 2 sin থিটা দ্বারা ভাগ করে দেবো বা কমন নেব 2 sin থিটা। ঠিক আছে, দেখো, 2 sin থিটা কমন নিলে এই 6 sin² থিটা এখানে কি পড়ে থাকে, এখানে কিন্তু 3 sin থিটা পড়ে থাকে। ঠিক আছে, এখানে থিটাটা লেখা হয়নি, ঠিক আছে, মানে তোমার টাইপিং মিস্টেকের কারণে এখানে থিটাটা লিখে দেবে। অর্থাৎ 3 sin থিটা থাকে, আর -8 sin থিটা, এখান থেকে 2 sin থিটা যদি চলে যায় তাহলে কি পড়ে থাকে? দেখো, তোমার এখানে sin থিটা তো চলে যাবে, তাই না? 8 থেকে 2ও চলে যাবে, তার মানে কি এখানে থাকবে 4 sin থিটা। দেখো, এখানে কিন্তু ভাগ করে দিয়েছি, সাবধান। ঠিক আছে, মানে 8 sin থিটাকে -8 sin থিটাকে 2 sin থিটা দ্বারা ভাগ করে দিয়েছি। 8/2 মানে কি 4, আর sin থিটা ভাগ হয়ে গেলে তো 1 থাকে, 1 তো লিখতে হয় না, তাই না? তার মানে কি শুধু -4 পড়ে থাকে। ঠিক আছে, চিহ্ন সহ কিন্তু। ঠিক আছে, আর -3 sin থিটা প্লাস 4, এখানে আমরা -1 কমন নেব। ঠিক আছে, দেখো, -1 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 sin থিটা, আর -1 কমন নিলে মাইনাসে প্লাসে -4। ঠিক আছে, 4 × 4 মানে 4 × 1, ঠিক আছে, অর্থাৎ 4 × 4 মানে এখানে -4 পড়ে থাকবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখন আমরা দেখো এইখানে 3 sin থিটা -4 আমরা কমন পাচ্ছি, তাই না? অর্থাৎ 3 sin থিটা -4 কমন নিয়ে নিলে আমাদের পড়ে থাকে 2 sin থিটা -1। ঠিক আছে, অর্থাৎ দুটি রাশির গুণফল 0 আমরা লিখে ফেলেছি। তার মানে এই দুটো রাশি পৃথক পৃথকভাবে 0 হবে। দেখো, অথবা মানে হয় 3 sin থিটা -4 সমান 0, অথবা 2 sin থিটা -1 সমান 0। দেখো, আমরা পক্ষান্তর করেছি, +4 হয়ে গেছে ডান পক্ষে, -4টা বাম পক্ষে ছিল। এখন 3টা গুণ আকারে আছে, ডান পক্ষে ভাগ হয়ে যাবে। কিন্তু sin থিটা সমান 4/3 পেয়েছি আমরা, এটা কিন্তু গ্রহণযোগ্য না। কারণ কি sin থিটার মানটা -1-এর চেয়ে বড় হবে বা সমান হবে, এবং 1-এর চেয়ে ছোট হবে বা সমান হবে। ঠিক আছে, এখানে তো 4/3 হয়ে গেছে, এটা তো সম্ভবই না, তাই না? তার মানে এটা ক্রস, এখান থেকে আমরা থিটা বের করতে পারবো না। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা বের করতে পারবো 2 sin থিটা -1 = 0, বা -1টা ডান পক্ষে গেলে 1 হয়, 2 sin থিটা সঙ্গে 2টা গুণ আকারে আছে, এই ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin থিটা সমান 1/2। এখন সাইন কত ডিগ্রির মান বা কত রেডিয়ান মানে পায়ের আকারে তো প্রকাশ করা আছে আমাদের পাঠ্য বই, তাই না? মানে পাই দিয়ে প্রকাশ করা আছে। অর্থাৎ আমরা দেখো sin π/6 মান জানি হাফ। ঠিক আছে, এখন তুমি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকে? থিটা = π/6।
ঠিক আছে, পাই বাই সিক্স কিন্তু প্রথম চতুর্ভাগের মধ্যে আছে। ঠিক আছে, পাই বাই সিক্সটা প্রথম চতুর্ভাগের মধ্যে আছে, অর্থাৎ থেটা সমান পাই বাই সিক্স, এটা কিন্তু গ্রহণযোগ্য। ঠিক আছে, কারণ শর্ত মেনেছে, দেখো জিরোর চেয়ে বড় থেটা পাই বাই টু এর চেয়ে ছোটো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি হয়তো খুব দ্রুত বলছি, বা কেমন বললে ভালো হয় তোমরা কমেন্টে অবশ্যই বলবে। ঠিক আছে, তোমাদেরকে সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।